আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। সংযমের মধ্যে দিয়ে সমাজ জীবনে শান্তি স্বস্তি ইনসাফ ফিরে আসুক বলেছেন মির্জা ফখরুল। ঈদের আগে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, জানিয়েছে পরিবেশ মন্ত্রী। শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের দেশে এনে শাস্তি কার্যকর করাই সরকারের প্রধান দায়িত্ব, জানিয়েছেন আক্তার হোসেন। শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না, বলেছেন শিক্ষামন্ত্রী। রমজানে চাঁদাবাজদের কাছে হেদায়েতের দাওয়াত দিয়ে যাব, জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। টাঙ্গাইলে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল। সংযমের মধ্যে দিয়ে সমাজ জীবনে শান্তি স্বস্তি ইনসাফ ফিরে আসুক, জানিয়েছেন মির্জা ফখরুল। পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংযমের মধ্যে দিয়ে হিংসা প্রতিহিংসার আব্রত থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি স্বস্তি ইনসাফ ফিরে আসুক, এই হোক পবিত্র রমজান মাসের প্রার্থনা। পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল বুধবার দিয়া বাণীতে মির্জা ফখরুল কথা বলেন। আজ বৃহস্পতিবার শুরু হয়েছে পবিত্র রমজান মাস। বিএনপির নবগঠিত সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব তার বাণীতে বলেন, রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা। পবিত্র এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের কাছে করুণা ভিক্ষা করলে সন্তুষ্ট চিত্রে বান্দাকে ক্ষমা করে দেন। 11 মাস অপেক্ষার পর আসা এ মাস অর্ধেক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। ঈদের আগে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, জানিয়েছেন পরিবেশ মন্ত্রী। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জনসাধারণের কষ্ট লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে রমজান মাসে ফ্যামিলি কার্ড প্রকল্প চালু করতে যাচ্ছে নতুন সরকার। বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নিজেই চান অন্তত পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রকল্প হিসেবে আসন্ন ঈদের আগে এই কার্যক্রম শুরু করতে। নির্বাচনের আগে দিয়া ইস্তেহার অনুযায়ী সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিত্য পণ্যের সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ডের আওতা ও সুবিধাভোগীদের সংখ্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই কার্ড মূলত সার্বজনীন করার লক্ষ্যে রয়েছে এবং এতে প্রাথমিক কোনো কঠোর বিধি নিষেধ থাকবে না। তবে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যারা পর্যায়ক্রমে হতদরিদ্র, দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারগুলিকে এই সুবিধার আওতায় নিয়ে আসবে। মূলত মেকানিজম বা কার্যক্রমটি সুশৃঙ্খলাভাবে পরিচালনার পদ্ধতি নিয়ে আজ বিস্তারিত আলোচনা হয়েছে। শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের দেশে এনে শাস্তি কার্যক্রম করাই সরকারের প্রধান দায়িত্ব, জানিয়েছেন আক্তার হোসেন। শেখ হাসিনা সহ জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার আসামিদের ফেরত এনে বিচার করাই সরকারের প্রধানতম দায়িত্ব বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি দুপুরে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। আক্তার হোসেন বলেন, শেখ হাসিনা সহ আসামিদের বিদেশ থেকে এনে বিচারের আওতায় আনতে হবে। এটা এই সরকারের সবচেয়ে প্রধানতম দায়িত্ব। কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার মনস্থ গতিতে না হয়, বাধাগ্রস্ত না হয়। সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে বিএনপির শপথ না নেয়ার বিষয়ে এনসিপির এই নেতা বলেন, শপথ না নিয়েই প্রমাণিত হয়েছে যে সংস্কার বিএনপির পক্ষে আসবে, তারা কেবল সেটাই করবে। তারা শুরু থেকে সংস্কারের বিপক্ষে ছিল, জনচাপে পড়ে গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা করেছে।
বাণিজ্য চলবে না জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের বদলি বাণিজ্য চলবে না বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি নতুন শিক্ষামন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সচিবালয়ে দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এহসানুল হক মিলন বলেন, আগের মন্ত্রিত্বের সময় আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। এখানে দুর্নীতির কোনো স্থান নেই এবং পাবেও না। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট। শিক্ষামন্ত্রী বলেন, এখানে কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট। শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপ ভিত্তিক করা হবে এবং সময় মতো শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেওয়া হবে। তিনি বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপ ভিত্তিক করা হবে এবং সময় মতো শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেওয়া হবে। শিক্ষা কারিকুলাম রিভিউ করা হবে এবং এ খাতকে আধুনিকায়ন করা হবে। রমজানে চাঁদাবাজদের কাছে হেদায়েতের দাওয়াত দিয়ে যাব জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আমাদের মেরে ফেললে মেরে ফেলুক, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব, আমরা মুখ বন্ধ করব না। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনের এই প্রার্থী বলেন, নির্বাচনের সময় আমার কাছে অনেক ক্রিমিনাল এসেছে, বলেছে আমাদের সঙ্গে ডিল করো। অনেক ব্যবসায়ী এসেছে, বলেছে তাদের সঙ্গে ডিল করতে। প্রশাসনের লোকজন এসেছে, বলেছে তুমি মুখ বন্ধ করো, আমরা তোমাকে জিতিয়ে দিব। কিন্তু আমি কারো সঙ্গে আপোষ করিনি। বুধবার ১৮ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তারাবির নামাজ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন পাটোয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে শাপলাকলি প্রতীকে নির্বাচন করেন। সেখানে তিনি বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কাছে হেরে যান। টাঙ্গাইলে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন ভিডিও ভাইরাল। টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ১.৫ বছর ধরে বন্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ উঠেছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ভোররাতে এই ঘটনা ঘটে। এ সংক্রান্ত ১.৫ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় গোপালপুর থানা গেট থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান ফটকের সামনে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী জড়ো হন। উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে তারা প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে লেখা একটি ব্যানার টানিয়ে দেয়া হয়। এরপর সাইফুল ইসলাম তালুকদার সুরুজ সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে তিনি সাবেক সংসদ সদস্য ছোট মনিরের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে উপস্থিত নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে স্থান ত্যাগ করেন।